এটা হচ্ছে আমি কিন্তু এখন আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি না, মনে হয় যে আমি হিন্দিতে ব্লগ বানাতে পারবো। পুরীর গোল্ডেন বিচ, আর এটা হচ্ছে আমার আউটফিট। আমার কোথায় পেট দেখো তো তোমরা, বলো তো। তোমার পেট নেই তো, আমিও তো বলছি তোমার বুড়ি আছে। বড় বড় ঢেউ ওঠে তো বাট এখন রুম টুটা দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখনো ইন্ট্রো দেবো না, পরে ইন্ট্রোটা ভালো করে দেবো। এখন যাচ্ছি এক জায়গায়, এখন যাচ্ছি একটু ঘুরতে। আমি কোথায় ঘুরতে যাচ্ছি এখন আমি রিভিল করবো না, একটু পরে রিভিল করছি। আর ব্লগটা দেখতে থাকো তাহলে। চলো, এখন আছি বাই দ্য ওয়ে, এখন আছি বাসে। তো বাসে আমরা এখন স্লিপারে আছি। আজকে সকাল একদম, এখন বাজে প্রায় 11টা বাজে। অ্যান্ড আমরা বাসে থেকে নামবো হচ্ছে কাল 5টা নাগাদ সকাল। তো আস্তে আস্তে সব কিছু তোমার শেয়ার করছি। চলো, আর প্রচুর গরম লাগছে এখন, আর গরমটা তো পড়েই গেছে প্রপার। আমাদের বাস চালু হয়ে গেছে, মানে চলছে। আর এখন আমরা শুয়ে পড়েছি একদম একদম দুজনের জন্য একদম পারফেক্ট জায়গাও রয়েছে। তো আবার সকালে তোমাদের সাথে পুরো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করছি। চলো, আজকের জন্য গুড নাইট। এখন আমরা বাস স্ট্যান্ডে এসে বসে আছি। আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। তো এদিক ওদিক করে আমাদের যেখানে জায়গা এখন যাওয়ার করতে করতে এখন প্রায় 5টা বাজে। আর আমরা বাস থেকে নেমেছিলাম 3:45। তো এখন বাসে রয়েছে, মানে স্ট্যান্ডে নেমে গেছি। এখান থেকে আমরা যাবো রুমে, দেন আমরা কিছুক্ষণ স্টে করবো ওখানে। তারপর আমরা যাব আমাদের যেখানে ঘুরতে যাওয়ার সেখানে যাব। পরবর্তী বাস স্টপ নীলগিরি বিহার স্কয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল তোমাদের সাথে আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এখন আমি আমার কাজটাই ব্লগ করা। তো যাই হোক, এখন আমরা ঘুরতে যাচ্ছি, প্রথমেই সেটাই বলে দিলাম। আর এখন আমরা এখানে আছি হচ্ছে ভুবনেশ্বরের ডমিনোস স্কোয়ার জায়গাটার নাম। আমরা এখন এখানে একটা রুমে স্টে করবো কিছুক্ষণের জন্য। ও একটু অফিসে যাবে, এখানেই ওর অফিস। তো অ্যাকচুয়ালি অফিসে যাওয়ার জন্যই এসেছি, বাট এখান থেকে আমরা আরেক জায়গায় যাবো। সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি যে আমরা কোথায় যাব। তো অবশ্যই ঘুরতে যাবো, আর আমার একটা ফেভারিট জায়গায় যাবো। তো কারা কারা গেস্ট করতে পেরেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো এখন রুমের ভেতর যাই, যে আমি রেস্ট করব, আর ও অফিস থেকে ঘুরে আসবে, তারপর শেয়ার করছি তোমাদেরকে। আর ইন্ট্রোটা আমার দেওয়া হয়নি, আমি এখন ইন্ট্রোটা দিয়ে দিই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস লাইফস্টাইল। সো আমরা আজ যাচ্ছি ঘুরতে, অ্যান্ড থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে তো বুঝতেই পেরে গেছো। আর বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, যে অনেকে ডাউট হতে পারে, আমি কিন্তু এখন আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকি না, আমি এখন থাকি উড়িষ্যা। তো একটা সময় পরে আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো অন্য একটা ব্লগের মাধ্যমে। বাট আজকের ব্লগটা কিন্তু ওই নিয়ে না। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর কোথায় কী যাচ্ছি না যাচ্ছি সব কিছু আস্তে আস্তে তোমরা ব্লগেই দেখতে পারবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। আমার খুব ইচ্ছে যে আমি ব্লগ হিন্দিতে কন্টিনিউ করি, বাট আমার হিন্দিটা না বহুত উইক, মানে অনেক উইক। তো তোমরা যদি আমার হিন্দি ব্লগ কোনোদিন দেখো, মানে তোমাদের অল টাইম হাসি হবে। আর আমি তো অর্ধেক কী বলছি না বলছি বোঝাতেই পারবো না, তাই জন্য আমি হিন্দিতে কন্টিনিউ করি না। বাট আমার হিন্দিতে কন্টিনিউ করাই উচিত, কারণ এখানে কেউ কিছু বাংলা বোঝে না। আর মনে হয় এখানে বাংলাতে কথা বললে অত কেউ বোঝে না, মানে তাকিয়ে থাকে একভাবে, কিসে কোথায় কীভাবে কথা বলছে। তাই আমার খুব ইচ্ছা যে হিন্দিতে ব্লগ বানাবো। তোমার কি মনে হয় যে আমি হিন্দিতে ব্লগ বানাতে পারবো? ওর মুখটা দেখে বুঝতে পারছি আমি কত ভালো হিন্দি বলতে পারি। আচ্ছা, ওটা পরে ভাবা যাবে যে কোনো দিন আমি হিন্দিতে ব্লগ বানাবো কিনা। এটা কনফিডেন্ট আমাকে ওই দিতে পারবে, ওই ভালোভাবে শেখাতে পারবে। ও খুব ভালো হিন্দি বলে, মানে দেখে ওকে ওর কথা শুনলে মনে হয় যে ও অ্যাকচুয়ালি মানে হিন্দিতেই, মানে প্রথম থেকে ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, এটাই মনে হয়। তো আমি পারি না ওর মতন। তো এখন আমরা বাসে উঠে গেছি। আর কোন বাসে উঠেছে এখন হচ্ছে আমি রিভিল করে দিচ্ছি। আমরা যাচ্ছি পুরী ঘুরতে। তো ওর অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা এখান থেকে বাস ধরে যাবো পুরী। তো প্রচণ্ড গরম এখানে, মানে উড়িষ্যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও অনেক গরম, দ্বিগুণ গরম। তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচুর গরম লাগছে। তো বাসে বসে আছি, এটা হচ্ছে এখানকার সরকারি বাস। তো
তো আর এখানে একটা জিনিস নতুন যে এখানের আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলে যেরকম ছেলেরাই কন্ট্রাক্টর হয়, বাট এখানে সব মেয়েরা কন্ট্রাক্টর। মানে এটা অবভিয়াসলি এসি বাস, আর রিজনেবল প্রাইসও আছে এখানকার টিকিট। তো যাই হোক, চলো দেখাচ্ছি সব কিছু আস্তে আস্তে। আচ্ছা গরম, পরে দেখাচ্ছি তো। দুতলা কিউট বাস আমি ভিডিও করে নিয়েছি। কেমন লাগছে গরমে, সব কিছু একদম ইয়ে হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বাস, এই যে বাইরে স্ট্যান্ডটা এটা। আমরা এখন চলে এসেছি পুরীর গোল্ডেন বিচ। এখানটায় জায়গাটার নাম, বাট আমরা চিনতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমরা এখন প্রথমে খাবো। এখন প্রায় কটা বাজে? দুটোর বেশি বাজে। তো এখন আমরা কিছু খাবো, দেন আমরা তারপর হোটেলে যাবো। হোটেল চেক ইন করার পর আমরা আসবো বিচে। দেখতে থাকো। ওই যে দূরে বিচ দেখা যাচ্ছে। আমরা এখন খেতে চলে এসেছি, একদম প্রচুর গরম বাইরে, মানে খুব কষ্ট করে হোটেলটা খুঁজেছি। আর সব রেস্টুরেন্ট মানে ওয়েটিংয়ে রয়েছে, মানে এত ভিড়। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, ভজহরি মান্নাতে। তো এখন ওখান থেকে আমরা দু প্লেট মাটন নেবো, অ্যান্ড মাটন নেবো আর পোলাও নেবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। না না, মাছ খাবো না। আমি একটা জিনিস দেখাচ্ছি, মানে বাইরে রোদে আমার ট্যানটা কেমন পড়েছে। মানে এইটুখানি জায়গায় শুধু বেরোনো ছিল, এইটুখানি জায়গা, তো পুরো একদম বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ট্যান পড়েছে। তারপরে মুখের কি অবস্থা হয়েছে। আছে পোলাও 2 প্লেট, আর এটা হচ্ছে মাটন, কি বললো, কষা, মাটন কষা। মাটন টেস্ট করে দেখি। পোলাওটা তো একটু টেস্ট করলাম, ভীষণ দারুণ খেতে। কেমন দারুণ, বুঝে গেছি ওর ইয়ে দেখে। এবার আমি আর ওয়েট করতে পারছি না, কার অ্যাম্বিয়েন্সটা পুরো গ্রিনারি চারিদিকে ভর্তি। এবার আমরা যাব আমাদের হোটেল খুঁজবো, দেন আমি কথা বলছি হোটেল খুঁজে, হোটেলে যেয়ে। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা রুম পেলাম। আর ভীষণ মানে অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছি। আর এখন সিজন চলছে, ওর জন্য কোনো রুম ফাঁকা নেই, সব ফুল। আর আমি একটু পরে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দেবো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো বিচে স্নান করতে। লেট হয়ে গেছে জানি, বাট করবোই আজকে। আর আমি চাইনি যে রোদের মধ্যে স্নানটা করতে। এখন পুরো একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে, তো এখন পারফেক্ট স্নান করার জন্য। আর এখন তো এখানে সব সময় স্নান করে, এখন রাত বলো, দিন বলো, বিকেল বলো। তো যাই হোক, হ্যাঁ এখন স্নান করবো। তো আমরা স্নান টান করে চলে এসেছিলাম। অ্যান্ড তোমরা সবাই জানো সুইমিং পুল বা সমুদ্রে একটু স্নান করলে অনেক ঘুম পায়। তো আমাদের এক ঘুম দেওয়া হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আবার, একদম রেডি হয়ে গেছি। আবার আমরা এখন সমুদ্রের ধারে যেয়ে বসে কিছু খাবো, দেন আমরা একবারে ডিনার কমপ্লিট করে তারপর আসবো রুমে। অ্যান্ড কালকের প্ল্যান কী আছে সেগুলো পরে জানাচ্ছি। তো আমি রুম ট্যুরটা এখনও দিইনি, বাট এখন রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। কিন্তু যে রুমটা হয়, রুমের এখন অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু আমি সাজছিলাম, রেডি হচ্ছিলাম ওর জন্য। তো আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের রুমটা থেকে এন্ট্রি করে। এটা ডোর, মেন ডোর। এইখানে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আমাদের বেড, আর এটা হচ্ছে আমি। এখানে একটা মিরর রয়েছে, এখানে টিভি আছে, এখানেও আরেকটা মিরর, কিন্তু এই মিররটা একটু খারাপ হয়ে গেছে। আর এখানে আছে ওয়ার্ড্রপ, যেখানে আমাদের ব্যাগ রয়েছে। আর এই জায়গাটা একটু খালি স্পেস রয়েছে, এখানে চেয়ার রয়েছে, আর টেবিল রয়েছে। আর এটা হচ্ছে সমুদ্র, দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের বড় উইন্ডো, অনেক বড় আছে জানালা। তো চলো, রেডি হয়ে গেছো তুমি? আমাদের হোম ট্যুর মানে রুম ট্যুর হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা বেরোবো বিচে। অ্যান্ড এটা হচ্ছে আমার আউটফিট। আমি আগে অনেক এরকম ড্রেস পরতে ভালোবাসতাম, বাট এখন তো আর সেরকমভাবে পরা হয় না, কোথাও যাওয়া হয় না।
আমার কোথায় পেট দেখো তো তোমরা, বলো তো। তোমার পেট নেই তো আমিও তো বলছি তোমার বুড়ি আছে। সবসময় এরকম আমাকে বলতে থাকে। যাই হোক চলো বিচে দিয়ে একবারে দেখা করছি, তোমাদেরকে তো বিচ দেখানো হয়নি এখনো পর্যন্ত, তো চলো যেহেতু কথা হচ্ছে। বিচে চলে এসেছি, সবাইকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরীর গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ, এই যে উট রয়েছে এখানে কত, এখানে একটা ঝালমুড়ি আছে, এই যে এখানে ঘোড়া, আর ওই যে উট। বাবা আমার ভয় লাগছে। এই যে বিচ, আর কত রাতে বেশি মনে হয় বড় বড় ঢেউ ওঠে। এইটা অনেক মানে এই অবধি চলে আসছে। ওই দিকে দেখতে পাচ্ছ কত পুরো সাদা হয়ে রয়েছে জলটা। এ বাপ, গঙ্গা পুজো করছে। কতটা চলে আসবে। এখন আমরা এখানে একটা মার্কেটে ঢুকেছি বিচেরই মধ্যে। এখান থেকে আমি একটা জিনিস নেব, কি নেবো সেটা আমি আগে বলছি চলো। এইগুলো আমি একটা পেয়েছি পায়ে পড়ারই, আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো পাচ্ছি না কোথাও, কিন্তু এটা খুব স্টাইলিশ লাগছে, এই যে এইরকম দেখতে। এইটাও যেমন স্টার আছে, ভালো লাগছে। আরো অনেক রকমের আছে, ওয়াও সুন্দর লাগছে, আমি এখান থেকে একটা নেব। আমরা এখন ঝালমুড়ি খেতে এসেছি, মটর, চানাচুর, পেঁয়াজ, মশলা, নুন, হাত দিয়ে ঢাকা দিয়ে দিল, দেখতে দেবে না বলে। তো হচ্ছে শসা, আলু, ডাল, ওনার স্পেশাল মশলা যাচ্ছে, চাটনি, সর্ষের তেল গেল। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম কি? এখানে লেখা আছে ধোসা, তো আমার একটা গান মনে পড়ে গেল, ধোসা ইডলি চাটনি। এখন আমরা খাবো, আর আমি অর্ডার করবো হচ্ছে গিয়ে চাউ, আর তুমি কি করবে, রুটি তরকা না রুটি চিকেন। তো আমরা ডিনার করে রুমে যেয়ে কথা বলছি। এখন এসেছি সি ইনে, আর এইটার মেনু কার্ডটার অবস্থা এরকম। যাই হোক আমরা এখান থেকে মেনু ডিসাইড করে অর্ডার দিই, আর তারপর তোমার সাথে কথা বলছি। আমাদের ডিনার চলে এসছে, এখন আমরা খেয়ে নিই। পুজোটুকু করতে গেছে, তাই না আমাকে বকছে, মুখটা দেখে সবাই বুঝতেই পেরেছে তোমার কত ঘুম। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, সকাল সকাল একদমই না, এখন প্রায় 10টা বাজতে যায়। যাই হোক এখন আমরা খাচ্ছি এই যে কফি দুজনে মিলে এনজয় করে, দেন আমরা যাব একটু বাইরে ব্রেকফাস্ট করতে, তারপর দেখি কি করা যায়, সব কিছু শেয়ার করবো। কিন্তু আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব, তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। আমি রেডি, এখন আমরা যাব পুরীর মন্দিরে, মানে জগন্নাথের মন্দিরে ঠাকুর দর্শন করতে। আর জানি না কতদূর কি দেখাতে পারবো, ভিডিও অ্যালাউ থাকলে আমি দেখাবো অবশ্যই, আর যদি ভিডিও অ্যালাউ না থাকে তাহলে কি করবো। মন্দিরে কি ভিডিও অ্যালাউ থাকে, ফটো ভিডিও? আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখন আমরা খাবো ব্রেকফাস্ট, দেন আমরা যাব মন্দিরে। তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিই, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, ওর জন্য। এটা হচ্ছে প্রচুর বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি। এটা হচ্ছে মন্দিরের একদম সামনে, এই যে এইখানে হচ্ছে আসল জগন্নাথের মানে জগন্নাথ ঠাকুর থাকে, আর এই যে পতাকাটাই চেঞ্জ হয়। আর ওইদিকে হচ্ছে প্রচুর লাইন, মানে পাক্কা 3 ঘন্টা দাঁড়িয়ে বোধহয় আমাদের মন্দিরে ঢুকতে পারবো আমরা। এখন এসছি গজা খেতে, মানে গজা নেবো, ট্রাই করবো। এখানকার ফেমাস গজা আমরা নিয়ে নিয়েছি,
এটা ট্রাই করছি ওইটা। আমরা গেছিলাম বিচ থেকে এসে এখন ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন আবার এসে খেতে। আর আমরা গেছিলাম পাঁচফোড়নে এত ভিড় ছিল, ওই জন্য আবার ওখান থেকে চলে এসেছি, অন্য একটা জায়গায় এসেছি। খুব ইচ্ছে ছিল পাঁচফোড়নে খাওয়ার, তো সেটা আর হলো না, নেক্সট টাইম হবে। তো এখন আমরা অর্ডার দিয়েছি, অর্ডার আসুক। আমার হচ্ছে চিকেন থালি, ওর হচ্ছে মাছের একটা থালি। আমার চিকেন থালি আর ওর এটা কি মাছ, কাতলা মাছের থালি। ওটা কি এঁচো? আমরা এখন চেক আউট করছি, এখন প্রায় 5টা বাজতে যায়। আমরা কালকে এরকম সময়ই ঢুকেছিলাম, ওই জন্য এই টাইমে বেরোচ্ছি। তো বাইরে যাই, এখন বাস ধরবো। আমাদের 2 দিনের ট্রিপ খতম হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর কেমন লাগলো বলো 2 দিনের ট্রিপ? আসলে এখন সিজন চলছে, ওর জন্য আমাদের ভিড় ভাড়। যাই হোক, এখন যাই, বাস ধরবো ওখান থেকে। এখান থেকে এখন যাবো ভুবনেশ্বর থেকে যাবো আমাদের ভঞ্জনগর। আমরা এখন বাসে উঠে গেছি, আমাদের ছেড়েও দিয়েছে। এবার যাবো ভুবনেশ্বর, তারপর ওখান থেকে আমরা যাবো আমাদের ভঞ্জনগর। আবার বাস আমরা সেই পৌঁছতে প্রায় রাত 2টো বেজে যাবে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই বাই।